সরকারও খুব মজা পাচ্ছে, যাদের এদেশে আন্দোলন সংগ্রামের কোনো ভূমিকা নেই, দু একজন ছাড়া, তারা তো ক্ষমতা বসে আছে, মজা করতে পারছে। আগে পিছিয়ে পুলিশের গাড়ি যায়, নরম নরম গদিওয়ালা চেয়ার, আর একটু বেশি দিন থাকলে সমস্যাটা কি? এবং এই যে যারা আজকে চাচ্ছেন তারা কারা? তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জুলাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আর একটা সংগঠন যারা বলে, আমি 90 আন্দোলন নেতা ছিলাম, 9 বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তারও হয়নি, শহীদও হয়নি, আহত হয়নি, এমনকি মিছিল ধাক্কা থাকিলে পায়ের নখটা ওঠে নাই। এই বিকালে একটা বড় মিছিল করতাম। এই আন্দোলন নিজের নামে আন্দোলন করতে পারেনি। ছাত্র শিবির ছাত্র লীগের ভিতরে ঢুকে মিছিল করতে সহজ জায়গায় সকাল বেকার শিবির ধরে ধরে জবাই করো, ওই মিছিলে তারা ছিল। যেই আন্দোলন শেষ হলো তখন একজন দাবি করবে, হ্যাঁ আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আরেকজন দাবি ঢাকা বিভাগের সেক্রেটারি ছিলাম। এই যে মুনাফেক একটা দল, আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে নিতে চাচ্ছে ষড়যন্ত্র করে। কারণ এখন তারা তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতার মালিক, যত ক্ষমতা তারা ভোগ করছে, বিশ্বের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন পরে দেশটা তারা নিয়ন্ত্রণ করছে। আরও যারা কিছু ইসলামিক দল আছে, যারা একসময় আওয়ামী লীগের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা ধুকে খাওয়ার পরে আবার বিরোধী গেছিল আওয়ামী লীগের, তারাও এখন ক্ষমতা ভোগ করতেছে। আর এনসিপি তারা তো মনেই করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের, তারা বুঝে শুনে। আর সবগুলো তারা যে ভাষায় বলতেন ওই ভাষা আমি না বললেও তারা মনেই করতে পারে আমাদের দল ক্ষমতায়। তারা নির্বাচন না চাইতেই পারে, কারণ নতুন দল, এখন নির্বাচন হলে সম্ভবতই তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন তো চাইতে হবে। তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সমাপ্ত বলেন। আপনারা আমরা অপেক্ষা করি, আমরা তাদের ছুটি নিয়ে বাড়িতে যাই, বসে থাকি, তো সেটা তো বলতে পারেন না। ছোটোখাটো আরও দল আছে যারা নির্বাচনে ভালো করবে না, তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চায়। নির্বাচন তারা একটা আসনও পাবে না, কিন্তু তারা গণতন্ত্রকে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা নির্বাচনটা চায়। আমি সবশেষ যে কথাটা বলতে চাই, যে কতদিন থাকবেন আপনারা, কতদিন থাকবেন বলেন তো, একটু কথা বলেন যে এতদিন আপনারা থাকতে চান, আসলে থাকতে পারবেন? আওয়ামী লীগে আবার ক্ষমতা ফিরে আসতো যদি 2024 সালে একতরফা নির্বাচন না করতো। আমি বারবার বলতাম, একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতে চেয়েছিল, তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, সাংবাদিক, সামরিক বেসামরিক আমরা বলতো, সেখানে বলতো ক্ষমতা থাকেন চিরদিন, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, র্যাব, পুলিশ সব ছিল সাথে। কিন্তু কেউ এখন নেই। কেউ বলতো এখনও আসি, ভবিষ্যতে থাকবো, মরণের পরেও থাকবো, এখন কেউ নেই। আওয়ামী লীগে যেভাবে চলে যেতে হয়েছে, আমি সেইভাবেই বলি, নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান, যদি ষড়যন্ত্র করেন, এপ্রিলে নির্বাচন হবে না, কারণ রোজা আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপর বৃষ্টি বাদল আছে। আরও যদি পিছাতে চান, এই বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারের সফলতা দেখতে চাই। আমরা চেষ্টা করছি সফলতা দেখার। যদি এই লোকজনের কথা শুনে, আওয়ামী লীগ যেমন ওই সমস্ত লোকজনের কথা শুনে একতরফা নির্বাচনকে ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানাতো, সবসময় যা করতো সব সমর্থন করতো, এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি, এদের কথা শুনে যদি আপনার নির্বাচনটার ব্যাপারটা না নেন, নির্বাচনে না দেন, তাহলে আমি মনে করি যে ইউনূস সরকার, আমি তাদেরকে বলি না ফখরুদ্দিন মহিউদ্দিনের মধ্যে পালিয়ে যেতে, তবে আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই। অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মানজনকভাবে আপনাদের বিদায় হতে হবে, বিদায় নিতে হতে পারে। সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন, একটা সম্মান নির্বাচন দেন, সম্মানজনক নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেয় দিক, এই কথা বলে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জুলাই আগস্টের প্রতি সম্পত্তি তাদের প্রতি তো আমাদের আলাদা থাকবে, তাদের পরিবারকে পুনর্বাসন করা হোক, তাদের যারা আহত আছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।